সিম্পল আর টেস্টি একটা ডিনার মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করব, যার মধ্যে আছে চটপাটা বেগুনের একটা তরকারি, সাথে আছে লেফট ওভার ডাল দিয়ে ডাল ফ্রাই। তো চলো দেখে নিই রান্নাগুলো। প্রথমে ডাল ফ্রাইটা করব আমরা। ডাল ফ্রাইটা করার জন্য এখানে আমি দুটো টমেটোকে কেটে রেখেছি, সাথে একটা পেঁয়াজ আছে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আছে। আর লেফট ওভার ডাল বলেছিলাম, সকালের মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই ডালটা অল্প বেঁচে গেছিলো, সেই ডালটাই আছে আমার কাছে। সেই ডালটারই এখন আমরা ফ্রাই বানাবো। ডাল ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে সর্ষের তেল নিয়েছি। তেল নেওয়ার পরে তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। মুসুরির ডালে পাঁচফোড়ন ফোড়নটা আমার ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। আর তোমরা চাইলে তেলের জায়গায় পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। তো অল্পখানি তাই ডাল ভাবলাম এই বেঁচেছে। ডাল ফ্রাই করা বেশি ভালো হবে। আমার ফোড়নটা দেখলে তোমরা হয়ে গেছে, তার মধ্যে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। সেগুলো একটু লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো দিয়ে কিছু মশলা অ্যাড করেছি। এর মধ্যে মশলার মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাসুরি মেথি আছে। দিয়ে ভালো করে আমি এগুলো টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা গলছে। এইভাবে কিন্তু আমরা লেফট ওভার রান্নার রিউজ করতেই পারি। অনেক সময় আমাদের অল্প স্বল্প কিছু বেঁচে যায়, সেগুলো সেইভাবেই কিন্তু সেই ফর্মে আমাদের খেতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তো এরকম একটু অন্যরকম কিছু করলে খাওয়াটা কিন্তু ভালোভাবে হয়ে যায়। আমি ঢাকা খুলে দেখলাম আমার টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে গেছিলো। আমি তার মধ্যে ডালটা মিশিয়ে ভালো করে একটু ঘেটেছি, আর হাতার পেছন সাইড দিয়ে একটু ভেঙে দিয়েছি ডালগুলো, কেন একটু গোটা গোটা ছিল সেদ্ধ ডালটা, তাই জন্য। দিয়ে টমেটোর যে মোটা খোসাগুলো বেরিয়েছে সেগুলো উঠিয়ে ফেলে দিলাম। আমি এখানে মুসুরির ডালের করেছি, যেহেতু আমার কাছে মুসুরির ডাল ছিল। তোমরা অন্য যে কোনো ডালের করতে পারো, আর কোনো মানে নেই যে এই রান্নাটা লেফট ওভার ডালেই করতে হবে। তোমরা এমনি ফ্রেশ হয়ে রান্নাটা করতে পারো। আর ডাল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1-2 মিনিটের মতন। তারপরে ধনেপাতা দিয়ে আমি ডালটা দেখো সাইড করে দিয়েছি। ছোটো গ্যাসে গ্যাস সিম করে ডালটাকে আমি জ্বালিয়ে রেখেছি, বন্ধ করিনি। বেশিক্ষণ ফুটলে কিন্তু ডালটার টেস্ট খুব ভালো হবে। আর এইদিকে আমি একটা ফোড়ন রেডি করছি, যার জন্য আমি 1 চামচ বাটার নিয়েছি, তোমরা চাইলে ঘি নিতে পারো। আর বেশ কিছু রসুনের কুচি নিয়েছি। এগুলোকে ভালো করে আমাদের লাল করে ভাজতে হবে। তারপরে রসুনটা ভাজা হয়ে গেলে আমরা গ্যাস থেকে বাটারটা সরিয়ে তার মধ্যে কিন্তু 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মেশাবো। গ্যাসে থাকাকালীন লঙ্কা গুঁড়োটা মিশিও না, তো পুড়ে যাবে, রঙটা ভালো হবে না, আর খেতেও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে। ওটা মিশিয়ে নেবার পরে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর রঙটা হয়েছে দেখো, একদম পুরো রেস্টুরেন্টের মতন, যেমনি আমাদের ডাল ফ্রাই পাওয়া যায় সেরকম। খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ওপর থেকে এই ফোড়নটা অবশ্য দিও, রসুনের একটা সুন্দর গন্ধ আসার জন্য। তো রেডি কিন্তু আমাদের এখানে ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা করার পরে সেকেন্ড রেসিপি আমাদের এখানে চটপাটা বেগুনের তরকারি। বেগুনের তরকারির জন্য আমি লম্বা করে বেগুনকে একটু কেটে নুন জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। নুন জলে ভিজিয়ে রাখলে মানে বেগুনের যেটা কষা পান যেটা থাকে সেটা কিন্তু চলে যায়। জল থেকে ঝেড়ে তুলে আমি সর্ষে তেলের মধ্যে বেগুনগুলো নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব দুপিঠটা। বেগুনটা দেখো আমাদের কিন্তু একটু ঢাকা দিয়ে আমি ভেজেছি, একটু নরমও হয়ে গেছে যার জন্য বেগুনগুলো, আর ভালো করে লাল করে ভাজাও হয়ে গেছে। কেন এই তরকারিটাতে জল না দিলেও চলে, বা দিলেও একদম সামান্য জল দিতে হয়। আর এই তরকারিটাতে আমি কিন্তু কিচ্ছু মশলা ইউজ করব না। এটাতে একটু বেশি করে রসুন, একটু বেশি করে ধনেপাতা দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো এখানে দেখো রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। রসুনটা প্রথমে দেব, দিয়ে একটু লাল করে ভাজবো। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিশাবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা মিশিয়ে একটুখানি নাড়বো। পেঁয়াজটা কম দিলেও চলবে, তুমি যদি ছোটো একটা পেঁয়াজ বা আধা পেঁয়াজ দাও তাও চলবে, কিন্তু রসুনটা একটু বেশি করে দিও। ধনেপাতা, রসুন, টমেটো এই তিনটে একটু বেশি করে দিলে খেতে ভালো হয়। তারপরে আমি টমেটো দিয়ে একটু মশলা দিয়েছি। মশলা বলতে তোমার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, আমি মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম, আমি দেখাতে সেটা ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই দিও, কেন চটপাটা বলছি, এতটা টমেটো, দুটো বড় সাইজের টমেটো আমি দিয়েছি, টক হয়ে যাবে না, তো ব্যালেন্স হবে না টেস্টটা। দিয়ে আমি মশলাগুলো টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আমাদের টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। ঢাকা খুলে আমি দেখো খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা। ম্যাশ করার পরে আমি এখানে কিন্তু বেগুনটাকে মিশিয়ে দিয়েছি। বেগুন মিশিয়ে দিব, খুব জোরে জোরে মিশাবো না, কেননা একদম না তো ভেঙে ম্যাশ হয়ে যাবে ভর্তার মতন। সামান্য একটু জল দিয়ে অল্প ধনেপাতা দিয়ে এখানেও কিন্তু নামিয়ে দিতে পারো।
আমি কিন্তু এখানে নামাচ্ছি না, আমি জলটা পুরো শুকিয়ে দেবো। জলটা পুরো শুকনো হওয়া পর্যন্ত আমরা ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি এখানে দেখো বেগুনটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু এখানে চটপটা বেগুন একদম রেডি হয়ে গেছে। তোমরা একবার এইভাবে অবশ্যই বেগুনটা ট্রাই করে দেখো, বিনা কিছু মশলাতে, বেশি তেল মশলা কিছু, মশলা তো কিছু নেই এর মধ্যে, তেলও কম, কিন্তু বেগুনটা খেতে একদম লাজবাব হবে। আমাদের কিন্তু বেগুনের তরকারি রেডি। উপর থেকে হ্যাঁ অবশ্যই একটু ধনেপাতা আমি মিশিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো আমাদের কিন্তু এখানে বেগুনের তরকারি রেডি, সাথে ডাল ফ্রাই আছে, এখানে পেঁয়াজ আছে, আর গরম গরম রুটি, তার মধ্যে একটু বাটার লাগিয়ে আমি রুটির মধ্যে দিয়েছি, যেটা খেতে গরম রুটি ভালোবাসে আমার মেয়ে, তাই জন্য। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? দুটো রেসিপি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, তোমাদের ফিডব্যাক শেয়ার। আর যদি রেসিপিগুলো ভালো লেগেছে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করো। সাবস্ক্রাইব যদি করোনি চ্যানেলটা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাকে। পরে দেখা হচ্ছে আবার।